আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে আমরা সর্বশেষ নবী সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাহ হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এটি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। তবে এই নিয়ামত তখনই সফল হব যখন আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে জানার সুযোগ লাভ করব। একজন মুসলিম হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাবতীয় বিষয়গুলি সঠিক তথ্যের আলোকে উপলব্ধি করা এবং সে আলোকে তার জীবন পরিচালনা করা, এটি মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের গুরুত্বপূর্ণ দিক। আজকে আমরা আনন্দের সাথে জানাতে চাই, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে জানার লক্ষ্যে আমাদের এই আয়োজন। আশা করছি সাধ্যপক্ষে আমরা নির্ভরযোগ্য তথ্যের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে সর্বস্তরের মুসলিম জনগণ, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, নারী পুরুষ, শিক্ষক শিক্ষার্থী, গবেষক সকলেই উপকৃত হতে পারে, সেভাবেই আমরা চেষ্টা করব যথাসাধ্য সঠিক তথ্যের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত উপস্থাপন করার। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সাক্ষ্য প্রদান ছাড়া কোনো মুসলিমের পক্ষে মুমিন হওয়া সম্ভব নয়। এজন্যই একজন মুসলিম একজন অমুসলিম ইসলামে প্রবেশ করতে হলে সর্বপ্রথম ইসলামের যে রোকন শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জেনে শুনে এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই ইসলামে প্রবেশ করা সম্ভব। এই স্বীকৃতি ছাড়া ইসলামে প্রবেশ কখনোই সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে শুধু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই স্বীকৃতি দিলেই যথেষ্ট নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনইভাবে স্বীকৃতি দিতে হবে, সাক্ষ্য প্রদান করতে হবে, আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, ঠিক তেমনইভাবে বাস্তব জীবনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করে জীবন গড়ে তুলতে হবে। যদি এটাই হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, তার জীবন চরিত্র ভালোভাবে না জেনে আমাদের পক্ষে কখনোই সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে সেই কর্মসূচি হাতে নিচ্ছি যাতে আপনাদের কাছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, তার সিরা নির্ভরযোগ্য তথ্যের আলোকে তুলে ধরতে পারি। বর্তমান যুগে গবেষণার পরিধি বিস্তার লাভ করেছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে গবেষণাও খুব সহজ হয়েছে, যার ফলে বহু গবেষক এ বিষয়ে অনেক অগ্রসর হয়েছেন। এরপরেও অনেকের নাগালের বাইরে, সম্ভব হয় না গবেষকদের গবেষণা থেকে উপকৃত হওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা সাধারণ কোনো ব্যক্তির জীবনী জানার মতো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার পিছনে একাধিক দিক রয়েছে। আমরা খুব সংক্ষিপ্তভাবে সেই দিকগুলি একজন দর্শকের, শ্রোতার আগ্রহ উৎসাহ সৃষ্টির জন্য উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে অগণিত অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। তাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে নবী রাসূলদেরকে চয়ন করেছেন। সেই নবী রাসূলদের মাঝে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, তুমি মহান আদর্শের ধারক বাহক, এ বলে যাকে স্বীকৃতি দিলেন তিনিই তো মানব জাতির মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে সেই আসন লাভ করলেন। তাই আজকে প্রতিটি মুসলিমের সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি সর্বশ্রেষ্ঠ মহান আদর্শের ধারক বাহক, তার জীবন আদর্শ আমাদের জানা অপরিহার্য। আমরা এই মর্মে কয়েকটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে পারি। আমরা জানলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌখিক স্বীকৃতি, সাক্ষ্য দেওয়াই যথেষ্ট নয়। আমাদের জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আমাদের জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি বাস্তবায়ন করতে যাই, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার কোনো বিকল্প পথ নেই, জানা অপরিহার্য আমাদের জন্য। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। শ্রেষ্ঠ আদর্শ যদি আমরা লাভ করতে চাই, অর্জন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশনা দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
হে মানব সকল, জেনে রাখো তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। সুতরাং আমি যদি উত্তম আদর্শ আমার জীবনে অর্জন করতে চাই, তাহলে আমার অপরিহার্য বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানা, তার সিরা অবগত হওয়া। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধিবিধানগুলিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেন সীমাবদ্ধ করেছেন। তাকে মাপকাঠি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। সূরা আল হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপকাঠি হিসাবে উল্লেখ করলেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি হয়ে থাকেন, তাহলে ইসলামের যে কোনো বিষয় করতে গেলে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানার বিকল্প আমাদের কোনো পথ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক তেমনইভাবে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া সবটাই যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে এমনই নির্দেশনা জারি করলেন। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী তুমি জানিয়ে দাও তোমার উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমাদের একটি পথ, তা হচ্ছে তোমরা আমার অনুসরণ করো। পৃথিবীর যত বড় রাজা বাদশাহ, যত বড় দার্শনিক, যত বড় উচ্চপদস্থ ব্যক্তি হোক না কেন, তাকে অনুসরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ করতে হলে অনুসরণ করতে হবে একজন ব্যক্তিকেই। তিনি হলেন মহান আদর্শের অধিকারী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে তার জীবন আদর্শ জানার বিকল্প কোনো পথ নেই। তার সিরা আমাদেরকে জানতেই হবে, তাহলে তার অনুসরণ করতে পারবো। আর তার অনুসরণ করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আমরা লাভ করতে পারবো। শুধু আল্লাহর ভালোবাসা নয়, আল্লাহ বললেন, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, ফলাফল স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলতে পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জানার মাধ্যমে, জীবন আদর্শ জানার মাধ্যমে আমরা তার অনুসরণ করতে সক্ষম হব। আর তার অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে পারবো এবং আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, যখনই আল্লাহর ভালোবাসা লাভ করব, আল্লাহ বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের অপরাধগুলিকে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনইভাবে আসুন চতুর্থ বিষয়, আমরা যদি আজকে মুমিনদের মাঝে পারস্পরিক সম্পর্ককে আরো মজবুত করতে চাই, সুদৃঢ় করতে চাই, সেটারও একটি পথ, তা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শে আদর্শবান হওয়া।
যার মাধ্যমে সম্ভব হবে মুমিনদের মাঝে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করা, মজবুত করা। এই বিষয়টিও যেন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানা অপরিহার্য করে দিচ্ছে। একইভাবে যদি আমরা আরো লক্ষ্য করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এমন একটি মহান জীবন আদর্শ, কোনো ব্যক্তি যদি সকল প্রকার সকল শ্রেণীর মানুষের জন্য উপদেশ শিক্ষা নিতে চায়, তাহলে একজনেরই আদর্শের মাঝেই পাওয়া যাবে, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাঝে সকল শ্রেণীর মানুষের আদর্শ রয়েছে। আপনি শাসক হবেন, আপনার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আপনি সমাজ পরিচালক হবেন, আপনার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আপনি আদর্শ বাবা হবেন, আপনার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আপনি আদর্শ স্বামী হবেন, আপনার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আপনি আদর্শ সন্তান হবেন, আপনার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আপনি আদর্শ নাগরিক হবেন, আপনার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আপনি আদর্শ প্রতিবেশী হবেন, আপনার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। সকল ব্যক্তির জন্য আদর্শের একমাত্র প্রতীক হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সকল শ্রেণীর মানুষের উত্তম আদর্শ অর্জন করতে হলে ফিরে যেতে হবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। এজন্যই তার আদর্শ, জীবন আদর্শ জানার কোনো বিকল্প পথ নেই। ঠিক তেমনিভাবে আমরা যদি চাই, কেউ যদি চিন্তা করে যে তিনি শ্রেষ্ঠ আদর্শের মানুষ হবেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আদর্শের মানুষই হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিন্ন কোনো ব্যক্তি নন, যাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ আদর্শের ধারক বাহক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। অতএব আপনি যদি চান উত্তম আদর্শের মানুষ হবেন, শ্রেষ্ঠ আদর্শের মানুষ হবেন, আপনাকে সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই অনুসরণ করতে হবে। এজন্য আপনার জন্য কর্তব্য হলো তার আদর্শ, তার জীবন আদর্শ, তার সিরা আপনাকে অবশ্যই শিক্ষা নিতে হবে। ঠিক তেমনই ভাবে একজন মুসলিম হিসাবে আপনার জীবনটিকে পরিচালনা করতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে। আর কোরআন ও সুন্নাহ শিক্ষা ছাড়া, কোরআন ও সুন্নাহ ভালোভাবে উপলব্ধি ছাড়া আপনার পক্ষে সম্ভব নয় কোরআন সুন্নাহ মেনে চলা। আপনি যদি কোরআন ও সুন্নাহকে ভালোভাবে বুঝতে চান, তাহলেও আপনাকে ফিরে যেতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভালোভাবে জানার দিকে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে জানার ছাড়া কোরআন ও সুন্নাহকে ভালোভাবে বোঝা কখনোই সম্ভব নয়। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, সাদ ইবনে হিশাম তিনি যখন মদিনায় এলেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন পর্দার আড়ালে থেকে, হে উম্মুল মুমিনিন, আম্বিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আমাকে কিছু তথ্য দিন, কিছু সংবাদ দিন, কিছু বর্ণনা দিন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আলাস্তা তাকরা আল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তিনি বললেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো না? তিনি জবাবে বললেন, বালা, হ্যাঁ কোরআন পড়ি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাইন্না খুলুকা নবিয়্যিল্লাহি আযজা ওয়া জাল্লা কানাল কোরআন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো ভিন্ন কিছু নয়, কোরআনই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআনই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন আদর্শ। قال فهممت أن أقوم ولا أسأل أحدا عن شيء حتى أموت। সাদ বিন হিশাম বললেন, আমি সেদিনে ইচ্ছা পোষণ করলাম আর কোনোদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করব না। আমি কোরআন চর্চা করব, কোরআন শিখব, কোরআন বুঝব, তাহলেই যেন সব কিছু পেয়ে যাব। সুতরাং আমি যদি কোরআন জানতে চাই, বুঝতে চাই, তাহলেও প্রয়োজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, জীবন আদর্শ আমার জানা। কোরআন দিয়ে যেমনইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানা যায়, তেমনইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের মাধ্যমে কোরআন বোঝা যায়। আর সুন্নাহ, হাদিস তো হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়, যা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনা হতে পারে তিনি তার বক্তব্যের মাধ্যমে, অথবা তিনি তার কর্মের মাধ্যমে, অথবা তিনি তার সম্মতির মাধ্যমে দিয়েছেন। সুতরাং একজন মুসলিম যদি প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহকে ভালোভাবে বুঝতে চায়, তার জন্য অপরিহার্য বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তাকে জানতেই হবে, তার সিরা তাকে শিখতেই হবে। না হলে কখনো সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ বোঝা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি ইসলামের বিভিন্ন প্রকার জ্ঞান অর্জন করতে চায়, আজকে দেখুন আমাদের জ্ঞানের পরিধি কতই সংকীর্ণ হয়ে গেছে। একজন মানুষ কেউ আকীদা বিষয়ে পারদর্শী হলে ফিকহের বিষয়ে পারদর্শী নয়, কেউ ফিকহের বিষয়ে পারদর্শী হলে তাফসীরের বিষয়ে পারদর্শী নয়, কেউ তাফসীরের বিষয়ে পারদর্শী হলে হাদিসের বিষয়ে পারদর্শী নয়, কেউ হাদিসের বিষয়ে পারদর্শী হলে আবার উসুলের বিষয়ে পারদর্শী নয়। মূলত এটি ইসলামের বিষয় শুধু নয়, এটি সকল বিষয়ে রয়েছে। উদাহরণস্বরূপ চিকিৎসা শাস্ত্র নিয়ে আপনি পড়ালেখা করবেন, একজনের পক্ষেই সকল সাইডে বিশেষজ্ঞ হওয়া সম্ভব নয়, যার কারণে যিনি চক্ষু বিশেষজ্ঞ তিনি দাঁতের বিশেষজ্ঞ নন, আবার যিনি কান বিশেষজ্ঞ তিনি লিভার বিশেষজ্ঞ নন, আবার যিনি লিভার বিশেষজ্ঞ তিনি মেডিসিন বিশেষজ্ঞ নন। ঠিক এভাবেই যেন ইসলামের বিষয়ে, ইসলামী জ্ঞানেও সেই রকম এসে গেছে। যিনি আকীদার বিশেষজ্ঞ তিনি তাফসীর বিশেষজ্ঞ নন। খুব কমজনই রয়েছেন যার মাঝে সকল সাইডগুলি পাওয়া যায়, যিনি সকল বিষয়ে কম বেশি জানেন। কোনো ব্যক্তি যদি সকল বিষয়ে জানতে চায়, সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে চায়, সকল বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে চায়, তাহলে তার জন্য অপরিহার্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, তার জীবন আদর্শ জানা। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যার মাঝে ইসলামের সকল প্রকার জ্ঞান 100% পরিপূর্ণভাবে ছিল। একজনই ব্যক্তি, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি যদি ইসলামের আকীদা জানতে চাই, জানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা। আমি যদি ইসলামের ফিকহ জানতে চাই, জানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা। আমি যদি ইসলামের হাদিস তাফসীর জানতে চাই, জানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা। একইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা যারা তাকে বিশ্বাস করি, তার প্রতি ঈমান এনেছি, তাকে ভালোবাসি, আজকে যারা ইসলাম বিদ্বেষী মহল, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সমালোচনা করে, বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করে। এটি তাদের বোধশক্তিহীনতার কারণে আমরা বলতে পারি, তাদের ইনসাফহীনতার কারণে বলতে পারি।
কারণ আজকে আমরা জানি অনেক অমুসলিম, যারা মুসলিম নয়, ইসলাম মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, কিন্তু এরপরেও নিরপেক্ষ দৃষ্টিতে যখন বিচার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শীর্ষ আসনে স্থান দিয়েছে। উদাহরণস্বরূপ শত মনীষীর জীবনী যিনি লিখলেন, তিনি শতজনের মাঝে প্রথম স্থান দিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাসী নন, ঈমানও আনেননি। কারণ তিনি নিরপেক্ষভাবে ইনসাফের সাথে বিচার করেছেন, বাধ্য হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শীর্ষ স্থান তিনি দিয়েছেন। আজকে যারা ইসলাম বিদ্বেষী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী, তারা বিদ্বেষগত কারণে ইনসাফ থেকে দূরে সরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে নানান কটূক্তি, সমালোচনামূলক কথাবার্তা বলে থাকে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি চাই তার প্রতিবাদ করতে, তার দাঁত ভাঙা জবাব দিতে, কিন্তু কিভাবে সম্ভব যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরা ভালোভাবে জানতে না পারি, তাহলে আমার পক্ষে তো তার জবাব দেওয়া সম্ভব নয়। সুতরাং সেই সব বিদ্বেষীদের জবাব দিতে হলে, সেই বিদ্বেষীদের বিদ্বেষ থেকে মুক্ত হতে হলেও আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অবশ্যই ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক তেমনইভাবে আমরা জীবনের নানান ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যা থেকে উত্তরণের পথ যদি আমরা খুঁজি, সে বিষয়টিও আমরা সমাধান পেয়ে যাব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে। তিনি তাঁর জীবনে রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, যত সব সমস্যার সম্মুখীন হয়েছেন, সব সমস্যাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায় সুন্দরভাবে মুক্তির পথ তিনি খুঁজে পেয়েছেন, এবং সেই আদর্শই তিনি আমাদের জন্য রেখে গেছেন। অতএব আমরা আমাদের জীবনে, মানুষের জীবনে সকল ক্ষেত্রে এ ধরনের সমস্যা আসাই স্বাভাবিক। সেই সমস্যায় উত্তরণের পথ যদি আমরা খুঁজি, সেটাও আমরা পাব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে। এজন্যও আমাদের জন্য অপরিহার্য তার জীবন আদর্শ, তার সিরা যেন আমরা ভালোভাবে অধ্যয়ন করি, ভালোভাবে শিক্ষা লাভ করি। তাই আসুন, কথা দীর্ঘ করতে চাই না, আমরা উল্লেখযোগ্য 10টি দিক তুলে ধরেছি, যা আমাদের জন্য অপরিহার্য করে দিচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরা শিক্ষার জন্য। এখন আসুন, একটি প্রশ্ন আসতে পারে। আমরা জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, তার সিরা জানার বিকল্প কোনো পথ নেই, জানতেই হবে। প্রশ্ন আসে, কিভাবে আমরা জানব? আজকে 1440 হিজরি, প্রায় 1429 বছর আগে পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এই 1429 বছর পরে আমরা কিভাবে তার জীবন আদর্শ জানব? আমরা তো তাকে পাইনি, আমরা তাকে দেখিনি। সুতরাং কিভাবে আমরা তার নির্ভরযোগ্য তথ্য সম্পন্ন জীবন চরিত্র আমরা জানব? আমরা এক্ষেত্রে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসাবে মনোনীত করেছেন, শ্রেষ্ঠ আদর্শের ধারক বাহক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বীকৃতি দিয়েছেন,
এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্যই অনুসরণীয় ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচন করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে তার জীবন আদর্শ খুব সহজে হারিয়ে যাবে এমনটি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনই তার জীবন আদর্শকে সংরক্ষণ করেছেন, যাতে এই 1400 বছর পরে নয়, 14,000 বছর পরে হলেও বা 14 লক্ষ বছর পরে হলেও যেন মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শ্রেষ্ঠ আদর্শকে খুঁজে পায়, সে ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রেখেছেন। সুতরাং বিষয়টি খুব কঠিন বিষয় নয়, খুব জটিল বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনই তার জীবন আদর্শকে সংরক্ষণ করেছেন, যেহেতু সেই বিষয়টি আমাদের অনুসরণীয় বিষয়। আসুন তাহলে আমরা কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানার সুযোগ লাভ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে বর্তমান সময়ে বাস্তবেও আমরা নানান সমস্যার সম্মুখীন হয়েছি। এক শ্রেণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এটাকেই টার্গেট করে তারা মুসলিম উম্মাহকে বিভ্রান্তির দিকে নেওয়ার চেষ্টা করে। বিশেষভাবে প্রাচ্যবিদ যারা, পাশ্চাত্যের সেই প্রাচ্যবিদেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে বিভিন্ন আঙ্গিকে সেগুলি সংকলন করে মুসলিমদের মাঝে প্রকাশ করছে, যাতে মুসলিমেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল আদর্শ সহজে জানতে না পারে, অথবা কিছু জানালেও তার মাঝে কিছু বিভ্রান্তমূলক তথ্য দিয়ে মুসলিম উম্মাহকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করে। এই চক্র, তাদের এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে একটি কথা স্মরণ করে দিতে চাই। অমুসলিম দেশগুলিতে অনেক ইউনিভার্সিটি রয়েছে, যে ইউনিভার্সিটিগুলিতে ইসলাম শিক্ষা বিভাগ রয়েছে। যারা আন্তর্জাতিকভাবে ইসলামের সাথে যুদ্ধ করে চলছে, তারা কি ইসলাম শিক্ষা বিভাগ খুলে মুসলিমদের প্রতি এতই দয়াশীল হয়েছেন? বিষয়টি একটু ভাবার। এসব বিভাগগুলিতে বাহ্যিক দৃষ্টিতে ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আড়ালে ইসলামের তথ্যগুলিকে বিভ্রান্তির সমুদ্রে ছেড়ে দিয়ে মুসলিম উম্মাহকে আরেক বিভ্রান্তির দিকে নেওয়ারই একটি অপকৌশল ছাড়া কিছুই নয়। ঠিক তেমনই ভাবে অমুসলিমরাও ইসলাম বিষয়ে অনেক লেখালেখি করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়েও অনেক লিখেছেন। তারা কি এতই দরদি হয়ে গেলেন যে মুসলিমদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তথ্য তাদেরকে সংগ্রহ করে দিচ্ছে? এতই দরদি নয়। উদাহরণস্বরূপ, এক অমুসলিম লেখক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে লিখতে গিয়ে তিনি লিখলেন যে তিনি মানবীয় গুণে অনেক শ্রেষ্ঠ ছিলেন, সেটাই তার প্রসিদ্ধি লাভের জন্য একটি বড় দিক হয়েছে।
বিষয়টা কি তাই? তা কখনো নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় গুণে অনেক শ্রেষ্ঠ ছিলেন, এজন্যই তিনি শ্রেষ্ঠ হয়েছেন তা নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূল হিসাবে নির্বাচন না করতেন, নবী হিসাবে মনোনীত না করতেন, তাহলে তার পক্ষে সেই বৈশিষ্ট্যবান হওয়াও সম্ভব ছিল না, সেই প্রসিদ্ধি লাভ করাও সম্ভব ছিল না। বরং আমরা বিশ্বাস করি সব কিছুর মূলে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন নবী রাসূল হিসাবে নির্বাচন করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্যান্য দিকগুলিতেও শ্রেষ্ঠত্ব বা পূর্ণতা দান করেছেন। তো যাক, সেদিকে বিষয় নয়। বলতে চাই, এইভাবেই অমুসলিমরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে অনেক কিছু লিখেছেন, কিন্তু সেই লেখার পিছনে লক্ষ্য উদ্দেশ্য মুসলিমেরা যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে জেনে অনুসরণ করে, এটি কখনোই নয়। বরং মুসলিমদেরকে কিছুটা বিভ্রান্তিতে ফেলাই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। ঠিক তেমনই ভাবে যারা মুসলিম বলে পরিচিত কিন্তু ইসলামী সীমারেখা থেকে অনেক দূরে সরে গেছে, বিদআতি সমাজ অথবা চরমপন্থী শিয়া, রাফেজি বা আরো কিছু, তারাও আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে অনেক কিছু লিখছেন। তাদের এই লেখনের মাধ্যমে আপনার কাছে উপস্থাপন করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা, কিছু ভ্রান্ত আকীদা। উদাহরণস্বরূপ, এক শ্রেণীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে গিয়ে তিনি অনেকগুলি প্রমাণ উপস্থাপন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের তৈরি, তিনি সাধারণ মানুষ নন। তাহলে এই লেখক তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখলেন, তার লক্ষ্য উদ্দেশ্য তিনি যেই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী, সেই ভ্রান্ত আকীদা আরেকজনের কাছে উপস্থাপনের জন্যই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ভ্রান্ত আকীদার প্রসার ঘটানোর ব্যবস্থা নিলেন। এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত আমাদের সমাজে রয়েছে। এমন প্রেক্ষাপটে একজন মুসলিম প্রথম দিক হচ্ছে তাকে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরা জানতে হবে। দ্বিতীয় দিক হচ্ছে জানতে হবে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য সূত্রের আলোকে, ভ্রান্ত চিন্তা চেতনা আকীদা বিশ্বাসের আলোকে নয়। তাহলে আমরা কিভাবে এই প্রেক্ষাপটে এই যুগে নির্ভরযোগ্য সূত্রের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ জানার সুযোগ লাভ করব? আমরা বলতে পারি এক্ষেত্রে আমাদেরকে নির্ভরযোগ্য উৎস থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ জানতে হবে, শিক্ষা নিতে হবে। তাহলেই আমরা নির্ভরযোগ্য তথ্যের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জীবন আদর্শ জানার সুযোগ লাভ করব। সেক্ষেত্রে উৎসগুলির মধ্যে প্রথম উৎস হচ্ছে আল কোরআনুল কারীম। আমরা আগে জেনেছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কোরআনুল কারীমই হচ্ছে খুলুকু নবিয়্যিল্লাহি আযজা ওয়া জাল্লা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো আল কোরআনুল কারীম। সুতরাং কোরআনুল কারীম হলো প্রথম উৎস। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন
জীবনের চিত্র তুলে ধরেছেন, তার শৈশবকালেরও চিত্র তুলে ধরেছেন, নবুয়ত প্রাপ্তির সময়েরও, পরবর্তী সময়ের বিভিন্ন, এমনকি জীবনের শেষ তিনি বিদায় নেবেন সেই ইঙ্গিত কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানার শ্রেষ্ঠ, নির্ভরযোগ্য এবং প্রথম উৎস হচ্ছে আল কোরআনুল কারীম। দ্বিতীয় উৎস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অবশ্যই সেটি সহিহ হতে হবে, সনদ এবং মতন, অর্থাৎ বর্ণনাকারীদের সূত্র এবং মূল পাঠ দুটোই হতে হবে বিশুদ্ধভাবে প্রমাণিত। সেই সব বিশুদ্ধ হাদিসগুলির আলোকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি করেছেন, কোথায় চলেছেন, কোথায় কি বলেছেন, কোথায় কি সিদ্ধান্ত দিয়েছেন, কোথায় কি তার আচার আচরণ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে আমরা তার জীবন আদর্শ জানার সুযোগ লাভ করব। ঠিক তেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, আচার আচরণ নিয়ে বিভিন্ন গ্রন্থ সংকলন হয়েছে, যেগুলিকে বলা হয় কুতুবুশ শামাইল। সেসব গ্রন্থের মাধ্যমেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা জানতে পারব। অনুরূপভাবে চতুর্থ প্রকারের উৎস হচ্ছে কুতুবু দালাইলিন নবুওয়া ওয়াল মুআজিজাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়া এবং মুআজিজাত সংক্রান্ত নির্দেশনামূলক যে সমস্ত গ্রন্থ, সেগুলির মাধ্যমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানতে পারব। ঠিক তেমনিভাবে কুতুবুল খাসায়েস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য, গুণাবলী সম্পর্কেও সংকলিত রচিত গ্রন্থের মাধ্যমে। অনুরূপভাবে কুতুবুল মাগাজি ওয়াস সিয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত যুদ্ধ করেছেন, কত অভিযান পরিচালনা করেছেন, সেগুলি স্বতন্ত্রভাবে গ্রন্থে সংকলন হয়েছে, সেগুলির মাধ্যমে আমরা জানতে পারব। ঠিক তেমনিভাবে মক্কা মদিনার ইতিহাস সম্পর্কিত গ্রন্থগুলি, সেগুলি থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মক্কায় ছিলেন, কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কখন মদিনায় গেলেন, কখন গেলেন, কিভাবে মদিনায় ছিলেন, সেগুলির আলোকেও আমরা সেই ইতিহাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত জানার সুযোগ লাভ করব। ঠিক তেমনিভাবে সাধারণ ইসলামের ইতিহাস বা সাধারণ ইতিহাস, এসব গ্রন্থগুলি থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য নিতে পারি। অনুরূপভাবে আরবি সাহিত্য, সেগুলি থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তথ্য আমরা জানতে পারব। সর্বোপরি আরেকজন এরপরেও প্রশ্ন দেখা দিতে পারে যে আমরা যে সমস্ত উৎসের কথা বর্ণনা করলাম একজন সাধারণ ব্যক্তির জন্য, এই উৎস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নির্ভরযোগ্য তথ্যে শেখা, গ্রহণ করা সেটি তো কঠিন। তাহলে আরও সহজ পথ কী হতে পারে? আরও সহজ পথের জন্য আমরা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত নিয়ে যে সমস্ত গ্রন্থ সংকলন হয়েছে, সেই গ্রন্থের মাধ্যমেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ জানতে পারি। তবে এই গ্রন্থগুলি সাধারণত দুই পদ্ধতিতে সংকলন হয়েছে। এক পদ্ধতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা সব মিল রেখে সেভাবেই রচনা করা হয়েছে। এই বিষয়ে বা এই পদ্ধতিতে গ্রন্থ রচনা করেছেন
প্রাচীন লেখকগণ, আবার পরবর্তী আধুনিক লেখকগণ। তবে এই গ্রন্থের ক্ষেত্রে, এই জাতীয় গ্রন্থের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। সে সমস্যা হলো, তারা ধারাবাহিকতাকে ঠিক রাখতে গিয়ে অনেক সময় নির্ভরযোগ্য তথ্য নয় সেগুলিকেও তারা নিয়ে এসেছেন, যেন ধারাবাহিকতাটাকে ঠিক রাখা যায়, কোনো গ্যাপ যেন না হয়। এই সমস্যা প্রাচীনগুলির মধ্যে যেমন উল্লেখযোগ্য, সুপ্রসিদ্ধ সিরাত ইবনে ইসহাক, সিরাত ইবনে হিশাম, যেগুলি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, কিন্তু সেগুলির মাঝে এই ধরনের কিছু সমস্যা রয়েছে। তাই আপনি সম্পূর্ণ নিখুঁত নির্ভেজাল পেতে চাইলে সেটার উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল হতে পারবেন না। দ্বিতীয় আরেকটি পদ্ধতি, সেটি হচ্ছে মুহাদ্দিসগণ যেভাবে হাদিস সংগ্রহ করেছেন, সংকলন করেছেন, সনদের নির্ভরযোগ্যতার দিক থেকে সংকলন করা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে তথ্যগুলি সংগ্রহ ও সংকলন করা হয়েছে কোনো গ্রন্থে, কিন্তু সেই তথ্যের সূত্রগুলি, সব সূত্রগুলি নির্ভরযোগ্য ছাড়া অনির্ভরযোগ্যগুলিকে গ্রহণ করা হয়নি। উদাহরণস্বরূপ যেমন সহিহুল বুখারী, আমরা সবাই জানি সহিহুল বুখারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভরযোগ্য হাদিসের আলোকেই, বিশুদ্ধ হাদিসের আলোকেই এ গ্রন্থ সংকলন হয়েছে। নির্ভরযোগ্য তথ্যের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলি এ গ্রন্থে সংকলন। এই ধরনের এই পদ্ধতির আলোকে যেমন আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ আসসিরা আন-নববিয়্যা আস-সাহিহা, এটি একটি গ্রন্থ। ডক্টর আকরাম দিয়া আল-উমারি, তিনি তার তত্ত্বাবধানে সংকলন হয়েছে এই গ্রন্থ। তিনি চেষ্টা করেছেন ঐতিহাসিক বর্ণনাগুলিকেও মুহাদ্দিসদের নীতির আলোকে সেগুলিকে নিশ্চিত হওয়া, তার বিশুদ্ধতা নিশ্চিত হওয়া, এবং সেই আলোকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে সংকলন করেছেন। অন্যভাবে আরও একটি বলা যায় সিরা আন-নববিয়্যা ফি দাওই আল মাসাদির আল আসলিয়া, সেখানেও লেখক চেষ্টা করেছেন। ঠিক আরও একটি রয়েছে যেটাও নির্ভরযোগ্য বলে মনে করি, সহিহু আস-সিরা আন-নববিয়্যা, শেখ ইব্রাহিম আলী তার সংকলিত সহিহ সিরা আন-নববিয়্যা, যেখানে মুহাদ্দিসদের নীতির আলোকে সবগুলি নির্ভরযোগ্য প্রমাণ সহকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সংকলন করেছেন। তাই আমরা সেই নির্ভরযোগ্য গ্রন্থের আলোকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, জীবন আদর্শ জানার সুযোগ লাভ করব। বিশেষভাবে আমরা আরও আপনাদেরকে এই সুসংবাদ জানাতে চাই, আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সেই নির্ভরযোগ্য সূত্রের আলোকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি সেখান থেকেও সর্বস্তরের জনগণ, দর্শক শ্রোতা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كم تسابقتم مع طير الصباح وتناديتم بحيا للفلاح، للمصلى كنتم مثل الجناح كطيور عانقت نجم الفضاء.